হ্যালো আপা, হ্যালো আপা, আমি বাংলাদেশে ছট করে ঢুকে গেছি আপা। জি আপা, আমি একটা সমস্যা কিন্তু তৈরি করে দেবো বাংলাদেশের ভিতরে, পুরো একটা গোলমাল তৈরি করে দেবো আপা। আপনি কোনো টেনশন করা লাগবে না আপা, আপনি শুধু শুধু কিছু মালপানি পৌঁছাই দিবেন আপা। আমাদের যে এই যে গোবর টুবর যেগুলো আছে না আপা, ওইগুলো কিছু সকাল বিকালের নাস্তার জন্য পাঠাই দিবেন আপা। আর আপনার এই যে গোপালগঞ্জে পোলাপান আছে না, ওই পোলাপানদেরকে আপনি একটু পাঠাই দিবেন আপা। ওদেরকে নিয়ে আমি একটা পুরো গোলমাল তৈরি করে দেবো আপা। সমস্যা নাই, আমি যেহেতু বাংলাদেশ যেহেতু ঢুকে গেছি, আমি সব কিছু গোলমাল তৈরি করে দেবো আপা। আপনি কোনো ভয় করবেন না আপা, আমি আপনাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। জি আপা, জি জি জি, সমস্যা নাই আপা। আমি আমার এই ইসকন যারা আছে না আপা, ইসকন সন্ত্রাসীদেরকে নিয়ে আমি পুরো একটা হাঙ্গামা তৈরি করে দেবো আপা। আমি তো তাদেরকে বলবো চট্টগ্রাম, আমাদের চিটাগাং, আমাদের টয়লেট বাংলা যে সাংবাদিক আছে না, এই সাংবাদিককে আমি সবসময় সাপোর্টে পাবো আপা। শুধুমাত্র বাংলাদেশ থেকে আপনার কিছু মানুষের ব্যাকআপ দিতে হবে আপা। আপনি কিছু মানুষ খালি তৈরি করেন, সব কিছু আমি সমাধান করে দেবো আপা। ঠিক আছে আপা, আমি মিশন শুরু করি। ভালো থাকবেন আপা, কোনো চিন্তা করবেন না, আমার যোগাযোগ নেবেন আপা। ঠিক আছে, ওকে আপা। জয় রাম, জয় জয় হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ জগন্নাথ প্রেমান, হায় হরি রাম, হয় জগন্নাথ প্রেমানন্দে। দাদা আমি তো প্রণাম, দাদা প্রণাম। আমি কলকাতা থেকে এসেছি দাদা। আপনাদের বাংলাদেশে আমাদের এই পূর্বপুরুষদের কিছু সয় সম্পত্তি রয়ে গেছে তো দাদা, এগুলো নিয়ে আমি আমাদের সেই পুরানা সয় সম্পত্তি এগুলো ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে আসছি দাদা। ইন্ডিয়াতে ইসকন লিয়া মাইর চলে আপনি আবার কি তেল বাংলা দাদা। আপনি আমাদের যে ইসকন যেগুলো আছে না দাদা, আমাদের চিহ্ন প্রভুকে তো ওরা আটকে রেখেছে, একটা গোলমাল তৈরি করেছে দাদা। সেই সময় আমি ঢুকে গেলাম আপনি বুঝেন না দাদা। আপনি আমার কথাটা বুঝলেন দাদা। আমি আমাদের কিছু বাপ দাদাদের পুরানো কিছু সম্পত্তি আছে দাদা, সম্পত্তি পাইতে আর এখন আইলে মাইরও খাইতে পারো বাংলাদেশ দাদা। আপনি এরকম কোনো কথা বলতে পারেন না। আমাদের টয়লেট বাংলা একটা বাংলা একটা চ্যানেল আছে না দাদা, এই যে এরকম করে লাফাই কই, এই যে চট্টগ্রাম আমাদের, চিটাগাং আমাদের, এই সব কিছু আমাদের তো দাদা। আমাদের টয়লেট বাংলা বলেছে সবকিছু আমাদের সম্পত্তি আমরাই নিব দাদা। আপনারা এখানে কোনো গোলমাল করতে পারবেন না দাদা। এইটা কিতা কইন ভাই, ইসকন নাই আমাই গেছেন বাংলাদেশ। আমরা তো ইসকনের দাদা, দাদা। আমাদের চিনেন না আপনারা। দাদা আপনি দোলন খেলেন দাদা, একটু বুঝে যান দাদা। দাদা হাই ওই আগে গাঁও ইসকন আমাই গেছে বুয়া বেটা গে কিতা মাতে ইন্ডিয়ান দাদা কি কিতা কিতে কইয়া ইসকন কয় আমি ইসকনের পার্টি ওটা কইয়া আমারে কয় ইন্ডিয়াতে আইছি আমি ভারত থাকি, আমারে জিও করো একটা জায়গা দেও, আমি হাসিনারে দেশও আবার আনতাম। ওইখানে এখন কিতা করতাম, আমি তো এগুলো দেখিয়া পুরা ডরাই গেছি। দূর ব্যাংক কিতা চিন্তা করিস না, আমি এলাকার মানুষের খবর দিলাম, জামাত শিবির হেফাজতের খবর দিলাম, চিন্তা করিস না। আমরা এগুলো খাদানি লাগবো দেশ থাকি, আমি এলাকাবাসীর খবর দিলাম, আমরা জানানি লাগবো, খবর দিলাম। আরে আমাদের গোমাতাকে এখানে গোমাতার গোপিষ্ট এখানে ফেলে রেখেছি। আর বাঙালিরা মানুষ বলি না রে, বাঙালিরা কি সম্মান জানাতে গোমাতার। আমি চাবো বল আপনারা দুজনও আছেন দেশে যে উগ্রবাদিতা আর ইসকনে যে সমস্যা শুরু করছে, হিন্দু হলে যে সমস্যা শুরু করছে, তো এই ব্যাপারে কিতা করা যায়? আমরা সব ইসলামী দল এখান হইয়া তা ব্যবস্থা নেওয়া দরকার। কারণ এরা গত কয়েকদিন আগে দেখছেন এক নব মুসলিম বাইরে তারা পিটিয়ে মারি হত্যা করে। কতটুকু নির্মম এই দলটা, কতটুকু জঙ্গিবাদী এই দলটা, এই ব্যাপারে আমরা এখন সমাবেশ করে রাখবো ঐতিহাসিক রেসকোর্স ময়দানে। তো তারিখ কিনা নির্ধারণ করা যায়, কোন দিন করা যায়, এই ব্যাপারে আপনার একটা মতামত দুঃখ আমার তো বাইসা বকল আপনার যখন সব একখান আমরা ওয়া দরকার, এর মাঝে তো যে রকম আক্রমণ করে তারে তো জলদি তারে মহসিন ভাই দেখি ভাই আপনারে পাইয়া ভালো হইলো। বইন ভাই বইন আচ্ছা কিতা লইয়া মাত্র তাই না, তুমি তো রে বা তোমার মতন এরা তো দেশটারে স্বাধীন করলা, ওখন দেশের অবস্থা লইয়া আমরা একটু মাত্রাম। আমি আইসলাম মাথা কিছু আপনার লগে মারতাম, তিনজন আমির যখন আসন আমরা বর্ডারে দোয়া ইয়া হামাই গেছে এদিন ইসকনে গো। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এটা কিনা বুঝছো নি? ইন্না নিল্লাহ, আমরা বর্ডার বাইরে তারা হামাইরানি দেখরানি, তারা কত বড় সাহস। ওই বা এটা ডাক দেওয়া লাগতো না, সারা হওয়া লাগতো না, সারা একলগে মামাটো লামা লাগতো না। তুমি তো যুব সমাজ জেলা আগে জেলা একবার গড়িয়ে উঠিছিলা, ওরা আরেকবার যদি উঠি যাও স্কুলের বাপু খাই দিবা, একবার পথ টুকাইবার জায়গা পাইতে না, কোনবাই যাইবা স্কুল, হেরা তো পথ পাইছে পালিয়ে যাইবার, তারা পথও পাইতো না।
আপনি এখানে কি করে? না দাদা ছাত্রলীগ করছিলাম করে বাঙালি আমার দেশে থাকতে দিরা না যাই গিয়ে দেবা তার খালি স্টাইল লাগতার তুমি কি দেখাই যেন তোমার ডাক মারলাম দাদা। দাদা আমি তো এই ভারত থেকে এসেছি, আপা আমাকে পাঠিয়েছে। আপা বলছিলে এই যে একটা হাঙ্গামা তৈরি করলে পারলে আপা চোট করে ঢুকে যাবে। হ্যাঁ দাদা আপনাদের মতো আমরা মানুষ ঢুকাচ্ছি দাদা, আপনারা একটু হেল্প করেন আমাদের আপাকে দেশে আমিও তো আপনাদের মতো মানুষ তুকাচ্ছি, এদেশের দুই একজন জি, দাদা, চলেন, চলেন। চলুন আমরা একটা মিশন শুরু করতে হবে। জি দাদা চলে শুরু করতে হবে আমাদের মিশন। একদিক থেকে খুব বেশি মাদার করতে হবে, মানুষ মারতে হবে, গোহত্যা করতে দেওয়া হবে না, গোমূত্র পান করতে হবে। তারপরে আমরা এই দেশকে স্বাধীন করবো, আবার নতুন করে আপাকে দুপিয়ে দেবো। ওকে, বই পড় কিছু নয়, আপনার সত্যতা ছবি এই সত্যগ্রাম দিয়ে আপনার যেদিকে আমাদের লোক আছে না দাদা, জি দাদা সব দিকের প্রোডাক্ট দিয়ে আমাদের মানে এই ভারত থেকে অলরেডি স্টোনে যারা আছে দাদা সব ঢুকে গেছে সব। আপা বলছে অস্ত্রপাতি যাও কিছু লাগে না দাদা, সব আপা দিবে, সব কোনো ভয় করবেন না দাদা, তাই কোনো ভয় করবেন না। টেনশন নাই দাদা। টেনশন করবে না দাদা। আমাদের স্কুলের এই যে বড় বড় যারা আছে না সবার কাছে অস্ত্র দিয়ে দিছি। হ্যাঁ, এদিন সত্যগ্রাম আছে না, জি দাদা। সত্যগ্রামে আদালতে একজনকে খুপিয়ে খেয়ে ফেলছি দাদা, আরো অনেক মার্ডার করছি দাদা, অনেকে চিনে না জানে না, অনেককে আমরা খেয়ে ফেলছি। কোনো ভয় করবেন না দাদা, ঠিক আছে? ও ভাই আপনার অনুভব মাত্রা পারি না বহন যেন এদিন কইছিলাম না নিষ্কনের যে গুয়া মাইছে বাংলাদেশে লগে আমরা যেন আওয়ামী লীগের গুনান হাত যেন আওয়ামী লীগ করতো হেও বইয়া কিতা কোন জায়গা আমরা জিও আমতলার নিচে আজকে দাদা ফেসবুকে দেখলাম বাঙালির সব জায়গায় উঠেছে দাদা যে মিছিল শুরু করছে দাদা, আমাদেরকে যদি দাদা পায় পুরা নারে তকবীর আল্লাহু আকবার নাকি কি যেন বলে আমাদের হাত পা সব কাঁপতে থাকে দাদা। দাদা এরা তো আসছে দাদা, এখন কি করবো? দাদা পালাবো আরে দাদা সব তথ্য বলবো দাদা, আমাকে ছেড়ে দিবেন তো দাদা। নাম্বার কত রে বাপ? 017 দাদা মারবেন না দাদা, মারবেন না কল যাচ্ছে দশ তোর আমার হ্যালো আপা, এই যে ঢুকাই দিয়েছিলেন না বাংলাদেশে, এটা গোলমাল করে আপনাকে নিয়ে আসবো দেশে, কিন্তু আপা আমরা তো পারি নাই, সারা বাঙালি কি যেন বলে নারে তকবীর না কি আল্লাহু আকবার কি যেন বলে আপা, আমাদের হাত পা কাঁপে আপা, আপা আমাদেরকে মেরে ফেলছে আপা। আপনার এই যে ছাত্রলীগের একজনকে পাইছিলাম আপা, ও আমার সাথে কোর্ট খাইছে আপা, আপা আমাদেরকে বাঁচান আপা, আপা আপনি করবেন না আপা।